টিট ফর ট্যাট দিই, তুমি আমাকে যেইভাবে মাপবে আমি তোমাকে ঠিক সেইভাবে মেপে দেখিয়ে দেবো। এখানে দেখেন আর একটা মাসালা, দেখেন তাদের একটা মাসালা। শেখ মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহকে বলছে আহলাদিস ভাইরা মুজাফফর বিন মুহসিনের পেছনে আপনারা নামাজ পড়বেন না। কেন? কারণ মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ জালালের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে রেখেছেন, কেউ যদি পানি পেয়ে যায় তাহলে ঢিলা নেওয়ার দরকার নেই। আর তাদের কথা ঢিনার পরে কুনুক নাও, 40 কদম হেঁটে বেড়াও, দুমদাম নাচানাচি করো। বেটা কয় কি রে? আর মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন, যদি ঢিলা পেয়ে যায় তাহলে পানির দরকার নেই, পানি পাগলে ঢিলার দরকার নেই। সুনানুত তিরমিজি হাদিস 16 এবং 19 স্পষ্ট মজুদ আছে। আর এই জন্য বলছে আমাদের কিউট বয় যে মুজাফফর বিন মুহসিন আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওজুনি আমার সন্দেহ হয়, তার পেছনে নামাজ পড়া জায়েজ নয়। কত বড় কথা রে! এটাই হবে, শোনাবো? আচ্ছা কিউট বয় শুনতে চাইছে, একটু বলতে থাকো। 1 মিনিট, আস্তে বাবা, আস্তে আস্তে। আর দেখিয়ে আচ্ছা মানে উনি বলতে যাচ্ছেন যেহেতু আমরা আহারের ছাড়া পানি নিই, ঢিলা নিই না, ওদের মতো লাফালাফি করি না, ধরে ঘোরাঘুরি করি না, এই জন্য আমাদের পবিত্রতা ঠিকঠাক হয় কিনা আমার কিউট বয় নাকি সন্দেহ আছে। এই জন্য বলছি একদম ঠিক, আমরা নামাজ না পড়ি, মানে আমাদের পবিত্রতার উপরে তারা হাত দিয়েছে কি দেয় না, কথা বলেন তো? একটু জবাব দিই, তাদের পবিত্রতার হালাত দেখি তারা কিভাবে পবিত্র হয়। আসেন, ফতোয়ায়ে আলমগীরি, আবার ফতোয়ায়ে আলমগীরি, এটা বিখ্যাত নাম ফতোয়ায়ে হিন্দিয়া। সম্রাট অরঙ্গজেব শেষে 1500 আলেম দিয়ে নাকি ফতোয়াটাকে লিখে নিয়েছিলেন। 84,000 মাসালা ইস্তেমবাত আবু হানিফার থেকে নকল করেছে। এই বইয়ের 130 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা? কত নম্বর পৃষ্ঠা? 130 নম্বর পৃষ্ঠা, মাসালা নম্বর 23। দেখেন তারা পবিত্রতা কিভাবে অর্জন করে। সব ঘরের খবর বাইরে চলে যাচ্ছে বেটা। কি বলছে দেখেন, শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে, নাপাকি বুঝেছেন ভাই? নাপাকি মানে বুঝতে পারছেন, প্রস্রাব হতে পারে, পায়খানা হতে পারে, বীর্য হতে পারে, যদি লেগে যায় এবং তা যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া হয়, কি দিয়ে কথা বলেন? আরে ভাই মিথ্যা কথা বলছি না, বই এখানে আছে, শুধু পড়ছি দেখেন। তা যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া যায়, এতে যদি নাপাকির চিহ্ন খতম হয়ে যায়,